হ্যালো বন্ধুরা, তো আমি আজকে আবার অন্যদিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে আসি। আজকে রেসিপি হচ্ছে কাটারিভোগ মিষ্টি। তো চলো আমি এই রেসিপিটা কীভাবে বানাই তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা স্কিপ না করে পাশে থেকে দেখার জন্য অনুরোধ দিল। তো চলো শুরু করি। প্রথমে দেখো আমি এক বাটি সুজি নিয়েছি। তো আমি এই সুজিটা ভাজা করব তেল ঘি ছাড়াই। তো দেখো আমি উনানে একটা কড়াই দিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দেবো এবার। তো দিয়ে দিলাম, দিয়ে এবার আমি হালকা নাড়াচাড়া করে নেব যেন পুড়ে না যায়, এমনভাবে ভাজা করে নেব। সুজিটা ভাজা করা হয়ে গেছে, এবার আমি ওর মধ্যে জল দিয়ে দেব। তো আমি এক বাটি সুজি নিয়েছিলাম, 2 বাটি জল দিয়ে দেব ওই বাটির। তো দিয়ে দিলাম এক বাটি, আর এক বাটি দিয়ে দেব। এবার আমি সুজিটা রান্না করে নেব, আর উনানের জালটা একটু আস্তে করে দেব। এবার আমি সুজির মধ্যে হাফ বাটি চিনি দিয়ে দেব, দিয়ে বেশ ভালো করে সুজিটা রান্না করে নেব। ওর মধ্যে আমি একটু সামান্য লবণ দিয়ে দেব, তোমরা চাইলে এটা বাদ দিয়ে দিতে পারো। তো আমি অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি ওর মধ্যে 2 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দেবো, 10 টাকা দামের প্যাকেট। এই গুঁড়ো দুধটা দিলে এই মিষ্টিটা খেতে কিন্তু খুব ভালো লাগে, তার জন্য আমি দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নেব দুধ আর সুজির সঙ্গে। দেখো আস্তে আস্তে সুজিটা ঘন হয়ে আসছে, আর আমি ঘন করে আস্তে আস্তে একটা ডো বানিয়ে নেব সুজির। ডোটা বানানো কমপ্লিট হয়ে গেছে, এবার আমি ওর থেকে অর্ধেকটা তুলে নেব। আমি 2 রকম কালার বানিয়ে নেব। দেখো আমি একটু হলুদ কালার বানিয়ে নেব, একটু ওর মধ্যে ফুড কালার দিয়ে দিয়েছি, ফুড কালার দিয়ে আমি হলুদ কালার বানিয়ে নিয়েছি। তো দেখো ফুড কালারটা মেশানো হয়ে গেছে, এবার আমি একটা প্লেটে তুলে নিয়েছি 2 রকম কালার। এবার ভালো করে আমি ডো বানিয়ে নেব, একটা মসৃণভাবে আমি 2টো ডো বানিয়ে নেব। তো দেখো সাদা কালারটা বানানো হয়ে গেছে, এবার আমি হলুদ কালারটা বানিয়ে নেব। তো দেখো হলুদ কালারও বানানো হয়ে গেছে, সাদাটাও বানানো হয়ে গেছে। এবার আমি হলুদ কালারগুলো একটু গোল গোল আকারের বানিয়ে নেব। তো দেখো একদম গোল গোল হয়ে গেছে। তো বাদ বাকিগুলো এইভাবে বানিয়ে নেব। তো দেখো হলুদ কালারগুলো গোল গোল করা হয়ে গেছে, এবার সাদাগুলোও বানিয়ে নেব, একটা রুটি মতো বানিয়ে নেব। তো সাদাগুলো এইভাবে বানিয়ে নেব, বাদ বাকিগুলো সব। তো দেখো প্রথমে একটা পাটি মতো বানিয়ে নেব। চলে যায়। তো বাটি মতো বানিয়ে নিয়েছি, এবার আর গোলেটা দিয়ে দেব, দিয়ে সব দিক থেকে মুড়ে মুড়ে দেব। তো দেখো এইভাবে মুড়ে মুড়ে দেব। দেখো এর ওটা হাত দিয়ে এবার বল আকার মতো করে নেব আবার, আর বাদ বাকিগুলো এইভাবে করে নেব। দেখো বানানো কমপ্লিট হয়ে গেছে, এবার আমি ভাপটা দিয়ে নেব। তো চলো। তো দেখো একটা ছিদ্র থালা নিয়ে নিয়েছি, এবার এই ছিদ্র থালায় রেখে ভাপটা দিয়ে দেব। এতে জল নিয়ে নিয়েছি, নিয়ে এবার ভাপটা দিয়ে দেব, ঢাকনা চাপা দিয়ে দেব। আর যেন ভাপটা যেন না বার হয়, তো এর মধ্যে ছিদ্রের মধ্যে একটা লবঙ্গ দিয়ে দেব। 10 মিনিটের মতো ভাপটা হতে থাক। দেখো 10 মিনিট হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে দেব। আর দেখো কত সুন্দর নরম, একদম ফোলা ফোলা মতো হয়ে গেছে, দেখেছো?
একদম ফুলে ঠান্ডা করে নেব। তারপরে দেখো মিষ্টিগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার একটু ওর গায়ে গুঁড়ো দুধ একটু কোট করে নেব। তো একটা হয়ে গেছে, আর একটা কোট করা হয়ে গেছে। এবার তোমাদের কেটে দেখাবো যে কেমন হয়েছে। দেখো বানানো কমপ্লিট হয়ে গেছে, আর দেখো কত সুন্দর দেখতে লাগছে, কিন্তু অসাধারণ দেখতে, আর খেতেও কিন্তু অসাধারণ। তোমরা একবার হলে বাড়িতে ট্রাই করতে পারো। তো ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেল একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। তো টাটা, বাই বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আগামী